তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আর আমি দাঁড়িয়ে আছি নিউ টাউনে। নিউ টাউন বলতে পারো, আবার রাজারহাটও বলতে পারো, মানে একদম নিউ টাউনের লাস্ট মাথায়, ঠিক আছে? এখন ঘড়িতে সময় হয়েছে রাতের 2:34, আর আমি নিউ টাউনে এসে বুকিং পাচ্ছি না, ঠিক আছে? এর আগে একটা গেলাম মধ্যমগ্রাম, ওখান থেকে খালি গাড়ি নিয়ে টুকটুক টুক করতে করতে সেই এয়ারপোর্ট ক্রস করার পর একটা বুকিং পেয়েছি। তো এটাও সেম হয়ে যাচ্ছে, আমি এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, কোনো বুকিংই পাচ্ছি না, ঠিক আছে? অলরেডি আধা ঘন্টা ধরে নিতে পারো আমি দাঁড়িয়েই আছি। তো আমার রাতে কাজ করাটা একটু টাফ হয়ে যাচ্ছে, ঠিক আছে? যা আমি বুঝছি, দিন দিন যত দেখছি না, রাতে বুকিং কমে যাচ্ছে। সিরিয়াসলি বলছি, রাতে প্রচুর বুকিং কমে যাচ্ছে। রাজু ফোনে আছে, ঠিক আছে? যাই হোক, তোমার হচ্ছে দেখি কখন বুকিং পাই। আর আকাশটাকে দেখো, পুরো মেঘলা মেঘলা বলতে মেঘগুলো যাচ্ছে সব ওই দিকে, ঠিক আছে? বঙ্গোপসাগরের দিকে। তো তোমার হচ্ছে বৃষ্টি, এই মেঘগুলো যাবে সমুদ্রে, ভিজবে, আবার এই মেঘগুলো রিটার্ন আসবে, আর ভিজাতে ভেজাতে আসবে, ঠিক আছে? ছোটোবেলায় বাড়ির ছাদে শুয়ে শুয়ে এগুলো দেখতাম। এই মেঘ বুকিং পাওয়া যায়, সিএনজিও ভরতে হবে, 4 থেকে এখনও সিএনজি আছে অবশ্য। তো আশা করছি এখনও মোটামুটি এই অবধি কত টাকার কাজ করেছি দেখবে, দাঁড়াও বলে দিই তোমাদের। দেখা যাচ্ছে এই অবধি কাজ করেছি আমি 1755 টাকা, ঠিক আছে? কিন্তু বুকিং কম, প্রচুর বুকিং কম। এত বুকিং কম নিয়ে কাজ করা খুব টাফ। সো হ্যালো গাইস, ফাইনালি ওখান থেকে সল্ট লেকের দিকে আমি ভাবছিলাম যে মুভ করব। তো ওখান থেকে একটুখানি চেনা পার্কের মোড় অব্দি গেলাম, ঠিক আছে? মানে মেন কথা হচ্ছে আমি তোমার হচ্ছে কি বলে গ্যাসের লাইনটা দেখতে গেছিলাম, যে যদি কম থাকে তো ভরিয়ে নেবো, ঠিক আছে? তো দেখলাম প্রচুর লাইন আছে, তো 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লাগবে। তো আমি টুকটুক করে একটু এগিয়ে গেলাম, এই গিয়ে চেনার পার্ক মোড় থেকে বাঁদিকে টান নিলাম। তো ওই জায়গাটার নাম কি, আটঘোড়া না কি জায়গাটার নাম, বেশ, ঠিক আছে? আটঘোড়া বলি, সরি। যাই হোক, তোমার ওই বাগেরহাটি থেকে তোমার ওই এর আশেপাশে হবে, ঠিক আছে? ওখান থেকে নিয়ে একটা প্যাসেঞ্জার পেলাম, তোমাদের চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটাল, তোমার ওই নিউ টাউন। তো ওটা মেরে দিলাম 350 টাকা, ঠিক আছে? তো ওটা মেরে এই অবধি ইনকাম হয়ে গেছে 2094 টাকা 21 পয়সা, ঠিক আছে? তো ওখান থেকে আর দাঁড়াইনি, ওখান থেকে টুক করে আমি সেক্টর 5-এ ঢুকেছি। 4-5 কিলোমিটারের রাস্তা, খালি গাড়ি নিয়ে ঢুকেছি। এখান থেকে একটা আমি চাই নিউ টাউনে ঢুকুক 200 টাকা, ঠিক আছে? 200 টাকার একটা প্যাসেঞ্জার মেরে দিলাম, দিয়ে নিউ টাউনে দাঁড়িয়ে থাকবো। একটা এয়ারপোর্ট ড্রপ করব, দিয়ে তারপরে তোমার ডাইরেক্ট সিএনজি লাইনে চলে যাবো। কি বলো, আইডিয়াটা কেমন? তাহলে আমার 2500-2600 টাকা হতে পারে, আন্দাজে বলছি। বেশি বলে ফেলেছি হয়তো, 400-500 টাকা যাই হোক, হলে হলো, ঠিক আছে? এখন বিষয় হচ্ছে এখান থেকে কি পাবো আমি আদেও, সেটাই হচ্ছে কথা, ঠিক আছে? একটা ঢুকলো 100 টাকা, 120 টাকা। তো 120 টাকার বুকিং চাই না, 200 টাকা চাই, 200 টাকার একটা বুকিং চাই। তারপরে আর একটা তোমার হচ্ছে 200, 250, 300 যা দেবে দেবে, ঠিক আছে? সেটা হচ্ছে নিউ টাউন থেকে এয়ারপোর্ট বা সেক্টর 5 থেকে এয়ারপোর্ট। আমি এখান থেকে ডাইরেক্ট এয়ারপোর্টে চাই না, ঠিক আছে? কারণ মিডলের 200 টাকা একটা চাই, আর সেটা খুব তাড়াতাড়ি। এখন বিষয় হচ্ছে পাবো কি না। আর আমি সেক্টর 5-এ চলে এসেছি। সেক্টর 5 জায়গার মোড়টা দেখতে পাচ্ছ, আলোই আলো, চারি সাইডে দেখো আলোই আলো। আর লোকে না সব, মানে স্পেশালি যারা পিজির ছেলে মেয়ে, ঠিক আছে? ও রে, 280 টাকা আজাদ হিন্দ ধাবা, ভবানীপুর, 13 কিলোমিটার। ওখানে গেলে কিছু পাওয়া যায় না ভাই। সো এখন বিষয় হয়েছে যে পিজির ছেলে মেয়ে যারা থাকে, মানে পিজিতে বা অফিসে, সব অফিস লাইনে যারা কাজ করে, ঠিক আছে, গার্লফ্রেন্ড নিয়ে বাইকে রাতের বেলা করে ঘুরে বেড়াচ্ছে, আর আমার দেখে না মনটা এরাম এরাম করছে। কি করব, मेरे नसीब में नहीं है, फिर सोच के परेशान क्यों होना है। একটা প্যাসেঞ্জার নিয়ে তোমার নিউ টাউনে তো পেলাম না, তো একটা পেলাম তোমার হচ্ছে উল্টোডাঙ্গা স্টেশন। তো 193 টাকা পেলাম, ঠিক আছে? প্যাসেঞ্জারটাকে নামিয়ে দিলাম, নামিয়ে তোমার তাও সেক্টর 5 থেকে উল্টোডাঙ্গা এসিতে নিয়ে 193 টাকা, ঠিক আছে? তো যাই হোক, ওটা মারার পরে আমার কাজ হলো 2300 টাকা। এই কি বাজে রে, বাজে রে! ও, হাওড়া হাওড়া ডাওড়া এগুলোতে যাবো না, হাওড়া শিয়ালদা, ঠিক আছে? আমার চাই এয়ারপোর্ট।
একটা এয়ারপোর্ট, দুটা সিএনজি আছে, একটা এয়ারপোর্টের দিকে দিয়ে দাও, লাইনে দাঁড়াতে হবে। কেষ্টপুর, তাও সেক্টর 5 থেকে সল্টলেক উল্টোডাঙায় নামিয়ে সল্টলেক ঢুকে গেছে, ঠিক আছে। তারপরে কেষ্টপুরে টানছে সেক্টর 5 থেকে। মানে কতটা যেতে হবে ভাবো, 5 কিলোমিটার যেতে হবে, 5-5.5 কিলোমিটার, তারপরে গিয়ে 5 কিলোমিটার ড্রপ, মানে ওনাকে নামাতে হবে। সো গাইস, কি হবে জানি না, কি করছি বুঝতে তো পারছো। দিগন্ত কোথায় কেউ বলতে পারবে না, ভবিষ্যৎ কি সঠিক উত্তর নেই। কিন্তু একজন ইউটিউবারের ভবিষ্যৎ কি হতে পারে জানা নেই, কিন্তু না জেনেও এগাচ্ছি, না জেনেও করছি ভিডিও। দিগন্ত একদিন না একদিন তো আসবে। 5 বছর হয়ে গেল হয়তো ইউটিউবে আমার, নাকি আর 2-3 মাস বাকি আছে কি জানে। 5 বছর হয়ে গেছে মনে হয়। 2021 থেকে 22, 23, 24, 25, 26 শেষ হতে 2027। রিপন এখনো ইউটিউবে পড়ে আছে। শুরুর দিনগুলো ভাবো তো, শুরুর দিনগুলো কেমন ছিল, কত আনন্দ ছিল, কত ছিল। আস্তে আস্তে আমি বুড়ো হয়ে যাচ্ছি। রাইট একদম 6টা 1, ঠিক আছে, ঘড়িতে এখন 6টা 1। আর তোমার হচ্ছে আমি চলে এসেছি সিএনজি পাম্পে সিএনজি ভরতে। একদম নীল হয়ে গেছে আজকে কাটা, ঠিক আছে, দেখো কাটা লাফাচ্ছে, দেখেছো কাটাটা লাফাচ্ছে, ঠিক আছে। তো তোমার হচ্ছে আমি একটা জিনিস দেখলাম, মানে এই সপ্তাহটা আমার ভীষণভাবে লস হয়ে আছে, ভীষণভাবে। এখানে দেখো বাস আসছে, সবাই বাসে উঠছে। এই সপ্তাহ ভীষণভাবে লস হয়ে গেছে আমার, কারণ তোমার হচ্ছে সোমবার, মঙ্গলবার, বুধবার এই 3 দিন খুব খারাপ গেছে, বৃহস্পতিবারও খারাপ গেছে, শুক্রবারটা ভালো গেছে মোটামুটি, পুরো ভালো যায়নি। আজকের দিনটা কেমন যাবে সেটাও জানি না, ঠিক আছে। তো এটাই হচ্ছে ব্যাপার, দিন দিন খারাপের পথে যাচ্ছে। তো টাইমিং চেঞ্জ করতে হবে, হয়তো সকাল থেকে রাত অবধি করতে হবে, এরকম কিছু, ঠিক আছে। সকাল থেকে রাত অবধি কাজ করতে হবে, নাইলে হবে না, পোষাবে না। এত কম টাকা আয় করলে কি করে হবে ভাই। আজকে মোটামুটি হয়েছে, আজকে 2200-2300 টাকা, আর তোমার এদিকে 400, 2700, 2800, আজকে 2800 হয়েছে। আর বাদ বাকি দিন 2000, 1800, 1700। এতে কি হচ্ছে, সিএনজির খরচায় তো চলে যাচ্ছে না, সিএনজি, গাড়ির ইএমআইয়ের টাকা, সব কিছু চাপ। মানে রাত 12টার পর থেকে না বুকিং একদম কমে যাচ্ছে, আর যেখানে যাচ্ছে সেখানে তো বুকিং পাওয়াই যায় না, ধরে নাও। আজকে ভাগ্যের চক্করে এখান থেকে একটা রিটার্ন পেয়েছিলাম। তো গাইস ফাইনালি গাড়ি মোছা ডান, গাড়ি মুছে ঘড়িতে সময় কটা হলো কে জানে, তার দেখে নি। প্রচণ্ড গরম, ঘড়িতে সময় হয়েছে এই মুহূর্তে 8:48। আর এবারে আমার বাড়ি যাওয়ার পালা, আর এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, ঠিক আছে। এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, জানি না কেমন হয়েছে।